আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওটা আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের টার্মাক্সে পাইথন 3-র যে ওল্ড ভার্সনগুলো আছে, যেমন পাইথন 3.7, পাইথন 3.8, পাইথন 3.9, এগুলো কীভাবে সুন্দর মতন ইনস্টল করব। তো এখনও দেখা যায় যে বিভিন্ন টুল থাকে অথবা আমাদের বিভিন্ন কাজ থাকে পাইথন 3.7 মানে ওল্ড ভার্সন যেগুলো আছে সেগুলো নিয়ে, কিন্তু দেখা যায় যে টার্মাক্সে বর্তমানে যে পাইথনের ভার্সনটা আছে লেটেস্ট, সেটা হলো পাইথন 3.10.5 মেবি। তো এই ভার্সনটার মধ্যে দেখা যায় যে আগের কিছু ফিচার্স কাজ করে না, অথবা নিউ কিছু ফিচার্স আসছে, অথবা আমাদের যেটা দরকার সেটা নাই। মূল কথা হলো এটা। তো আমরা আগের ভার্সনগুলো কীভাবে ইনস্টল করব। তো একটা নিয়ম একটা ছিল, যেটা ম্যানুয়ালি ডেভ প্যাকেজ ডাউনলোড করে ওটা দিয়ে ইনস্টল দেওয়া। তো ওইটা দিলে আবার পিপে সমস্যা দিত, ওপেন এসএসএল এরর দিত। তো যাই হোক, আমাদের তাহমিদ ভাই এসটিওটেক উনি একটা রিপোজিটরি বানাইছে, যেটার মাধ্যমে আমরা পাইথন 3 যে ওল্ড ভার্সনগুলো সেগুলো সুন্দর মতন ইনস্টল করতে পারবো কোনো এরর ছাড়া। ঠিক আছে, তো এটা খুবই সহজ একটা পদ্ধতি, এখানে কোনো আপনার ঝামেলা নেই। তো আমরা প্রথমে কী করবো, আমাদের টার্মাক্সে যাবো। টার্মাক্সের লেটেস্ট ভার্সনটা আমরা ডাউনলোড করে নেব আমাদের এফড্রয়েড অথবা গিটহাব থেকে। আমাদের পেজ অথবা গ্রুপে ভিডিও দেওয়া আছে, আপনারা যদি না জানেন কীভাবে ইনস্টল করবেন তাহলে ওটা দেখে নেবেন। যাই হোক, তো আমরা প্রথমে টার্মাক্সটা আপডেট করব পিকেজি আপডেট এই কমান্ড দিয়া। তো পিকেজ আপডেট দেওয়ার পরে টার্মাক্সটা আপডেট হবে, মানে টার্মাক্সের রিপোজিটরিগুলো আপডেট হবে, প্যাকেজগুলো আপডেট হবে। তো আপনারা যদি একবার নিউ টার্মাক্স থাকে অথবা যদি কোনো আপডেট থাকে তাহলে আপডেট হবে। আমি একটু আগে আপডেট দিলাম, তো এর জন্য দেখাতে সব আপডেট আছে। তো আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিই। টার্মিনালটা ক্লিয়ার না করলেও কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটু বোঝানোর ক্ষেত্রে আর কি করলাম। তো এখন যদি আমরা সার্চ করি পাইথনটা, আচ্ছা আমরা প্রথমে সার্চ করি এপিটি সার্চ পাইথন। ঠিক আছে, তো এখানে পাইথনের অনেকগুলো ভার্সন আছে। আচ্ছা তাহলে আমরা একটু ক্লিয়ারলি সার্চ করি এপিটি শো পাইথন। তো এপিটি শো পাইথন এটা দিলাম কারণ আমরা চাইতেছি যে পাইথন যে প্যাকেজটা আছে সেই প্যাকেজ সম্বন্ধে একটু জানতে। দেখেন এটা সম্পর্কে ডিটেলস আসছে। তো এখানে দেখেন প্যাকেজ নাম হলো পাইথন, ভার্সন হলো 3.10.5। ঠিক আছে, এখানে কিন্তু পাইথন 3-র একটাই ভার্সন আছে এটা। তো এখন আমরা কি করব, আমাদের তাহমিদ ভাই যে আপনার ইয়াটা দিছে, আপনার রিপোজিটরি বানাইছে, সেই রিপোজিটরিটা আমাদের টার্মক্সে অ্যাড করব। এর জন্য জাস্ট কী করা লাগবে, আমাদের একটা কমান্ড আছে, সেই কমান্ড আপনাদের দিয়ে দিব, সেটা জাস্ট এখানে কপি পেস্ট করবেন। দেখেন জাস্ট এইটুকুই কমান্ড একটা, এই কমান্ডটা আপনারা কপি পেস্ট করবেন, করলে দেখবেন অটোমেটিক্যালি আপনার রিপোজিটরিটা অ্যাড হয়ে যাবে। দেখেন লেখা আসছে অ্যাডিং রিপোজিটরি, ইন্টারনেট স্ট্যাটাস, অনলাইন ইন্টারনেট চেক করছে, যা দরকার সব কিছু করতেছে। দেখেন তো ওনার রিপোজিটরির মধ্যে এই প্যাকেজগুলো অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো এখন কি হয়েছে, আমাদের ডিরেক্ট টার্মাক্সে এই প্যাকেজগুলো অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে কি করতে পারবো, এপিটি ইনস্টল দিয়ে, মানে এপিটি ইনস্টল লেখার পরে এই প্যাকেজগুলো ইনস্টল করতে পারবো। কীভাবে ইনস্টল করবো সেটা আমি বলি আপনাদের। দেখেন এই যে প্যাকেজের নাম হলো এইগুলো, আমি দেখাই আপনাদের। প্যাকেজের নাম হলো দেখেন এই যে এগুলা, এই যে ইয়েলো কালারের যেগুলো মার্ক করতেছি সেগুলো। ঠিক আছে, এগুলো হলো প্যাকেজের নাম, আর বাকি সাইডে যেগুলো সেগুলো হলো ভার্সন এবং আর্কিটেকচার, কোন কোন আর্কিটেকচারে চলবে আমি আপনাদের ক্লিয়ারলি একটু বুঝাই। ঠিক আছে, আবার দেখাই। এই দেখেন প্রথমে এই যে আপনার এই যে জেট ফিশার, শুধু জেট ফিশার যেটা, সেটা হলো আপনার প্যাকেজের নাম। এখানে পাইথন 3.9 এটার প্যাকেজের নাম, পাইথন 3.9 ওটা কি হলো ড্যাশ স্ট্যাটিক, এটার প্যাকেজের নাম। তো আমরা ইনস্টল করার সময় জাস্ট এই প্যাকেজের নামটা লাগলে আমাদের প্যাকেজটা ইনস্টল হবে। তখন আমরা রিপোজিটরি যেহেতু অ্যাড হয়েছে, আমরা কী করবো, আমাদের টার্মাক্সটা আরেকবার আপডেট করে নেব। তো আপডেট করার জন্য আমরা কমান্ড দিতে পারি এপিটি আপডেট অথবা পিকেজি আপডেট। ঠিক আছে, পিকেজি আপডেট দিলাম, দেওয়ার পরে কী হবে, আমাদের টার্মাক্সটা একটু আরেকবার আপডেট হয়ে যাবে। দেখেন আপডেট হয়েছে। এখন আমরা যদি সার্চ করি আবার এপিটি শো পাইথন, ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু সেম আগের জিনিসটা আসছে, পাইথনে একটাই ভার্সন আসছে। ঠিক আছে, একটাই ভার্সন আসছে, সেটা হলো পাইথন 3.10.5। কিন্তু এখন যদি আমরা সার্চ করি এপিটি শো পাইথন 3.7, দেখেন পাইথন 3.7 নামের একটা কিন্তু প্যাকেজ চলে আসছে এখানে। ঠিক আছে, এটার ভার্সনটা দেখেন কত, 3.7.13। এই সেমভাবে আপনার এখানে পাইথনের যে 3.8 যেটা আছে সেটা পাওয়া যাবেন। এই যে দেখেন পাইথনের 3.8 ভার্সনটা আছে, 3.9 ভার্সনটা আছে। আর সব থেকে বড় কথা, আমাদের যে ফেমাস যে টুলটা আছে আপনার তাহমিদ ভাইয়ের, যেটা হলো আপনার জেট ফিশার, যেটাতে আমার ফিশিং বর্তমানে সবচেয়ে ফেমাস বলতে পারেন আপনি। তো ওই জেট ফিশার টুলটা এখানে আসলে অ্যাড করা আছে। আপনি যদি সার্চ করেন এপিটি শো জেট ফিশার, দেখেন এইটা টুলটা কিন্তু এখানে রিপোজিটরি অ্যাড করা আছে। আপনি এগুলো ইনস্টল করার জন্য জাস্ট কী করবেন, পিকেজি ইনস্টল জেট ফিশার, ধরেন আমি জেট ফিশার ইনস্টল করবো, পিকেজি ইনস্টল জেট ফিশার। ঠিক আছে, তো এখন আমি ইনস্টল করবার জন্য এন দিয়ে দিলাম।
এই সেমভাবে আপনারা যদি পাইথন 3.7 ইনস্টল করতে চান তাহলে সেমভাবে কমান্ড দেবেন প্যাকেজ ইনস্টল পাইথন 3.7। তো প্যাকেজের নামটা এক্স্যাক্টলি দিতে হবে, ঠিক আছে। পাইথন 3.7 তারপরে আমি যদি ওয়াই দিই তাহলে এটা ইনস্টল শুরু হয়ে যাবে। তো এরপরে আপনারা ইজিলি পাইথন 3.7টা ইউজ করতে পারবেন। এমন না যে আপনার ফোনে যদি পাইথন 3.10 যেটা সেটা থাকলে আপনি পাইথন 3.7 ইনস্টল করতে পারবেন, এমন কিছু না। আপনার ফোনে যদি পাইথনের অন্য কোনো ভার্সন থাকে তাও ওইটার মধ্যে আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে, মানে কোনো কনফ্লিক্ট ক্রিয়েট হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আচ্ছা, তো এটা ইনস্টল হওয়া শেষ হোক, তারপর আমি আরেকটা জিনিস একটু দেখাবো আপনাদের, যাতে কনফিউশনটা দূর হয়ে যায়। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আপনার পাইথন 3.7টা ইনস্টল হয়ে গেছে। এখন কথা হলো যে পাইথন 3.7 তো ইনস্টল হলো, এখন বাইচান্স আমার ফোনে পাইথন 3.10 পাইথন 3.8 এগুলো ইনস্টল আছে, তাহলে আমি কেমনে বুঝবো যে আমি কোনটা ইউজ করতেছি? তো আপনারা ইজিলি কি করবেন, আপনারা যেই প্যাকেজটা ইনস্টল করছেন ওইটার নাম দিবেন। দেখেন আপনারা সাধারণত যখন পাইথন ইউজ করেন তখন কি করেন, জাস্ট টাইপ করেন পাইথন, তারপরে পরে যে কমান্ড আসছে সেটা তো ধরেন আমি শুধু পাইথন -- ভার্সন দিলাম, ঠিক আছে, ভার্সন দিলাম। হ্যাঁ জি। আচ্ছা, দেখেন পাইথন নামের প্রোগ্রামটা ইনস্টল করা নেই, কারণ টারমাক্সের পাইথন যে প্যাকেজ সেটা হলো পাইথন 3.10, কিন্তু আমাদেরটাই তো পাইথন 3.7 ইনস্টল করা আছে। আমরা এখন পাইথনের জায়গায় যদি আমরা এখন টাইপ করি পাইথন 3.7, দেখেন এখানে পাইথন 3.7 যে ভার্সন সেটা কিন্তু প্রিন্ট করতেছে। আমরা যদি শুধু পাইথন 3.7 লিখি, দেখেন ওটার শেলের মধ্যে ঢুকায় নিয়ে যেতেছে আমাদের, ঠিক আছে। দেখেন আমরা এখানে এক্সিট করি আবার, তো এটা শেল বল না ইন্টারপ্রিটার বলে আমি শিওর না আসলে, যাই হোক আমি যেটা মনে আসছে সেটা বললাম, এক্সিট করলাম। তো সেমভাবে ধরেন আপনার এখানে পাইথন আপনার এখানে ধরেন এখন পিপ কীভাবে ইউজ করবেন, সেমভাবে পিপ ইউজ করবেন। এখন শুধু যদি পিপ টাইপ করেন তাহলে এরর আসবে, আপনার টাইপ করবেন পিপ 3.7, ঠিক আছে। দেখেন এখন কিন্তু পিপটা কাজ করবে। তো আপনারা পাইথনের যে ভার্সনটা ইনস্টল করবেন সেই ভার্সনের নাম পুরোটা লিখবেন, তাহলে আপনারা ইউজ করতে পারবেন। পাইথন 3.7 ইনস্টল করছেন, এর মানে পিপের ভার্সনও 3.7 হবে। এখন ধরেন আমার পাইথন ধরেন ডিরেক্ট পাইথনটা ইনস্টল করলাম, ঠিক আছে। আমি ডিরেক্ট পাইথন মানে টারমাক্স যেটা অফিসিয়াল যেটা আছে, যেটার ভার্সন হলো 3.10, ঠিক আছে। তো এটা ইনস্টল করি আমরা। তো দেখেন এখানে কিন্তু আমরা আসলে পাইথনের যে 3.10 ভার্সন যেটা টারমাক্স আছে সেটা আমরা ইনস্টল করছি। এখন যদি আমরা লিখি পাইথন, দেখেন এখন কিন্তু পাইথনের যে লেটেস্ট যে ভার্সন সেটা কিন্তু আমাদের ইন্টারপ্রিটারটা রান করা দিয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা এক্সিট করি। আচ্ছা, তো এখন আমরা যদি লিখি পাইথন, শুধু পাইথন যদি লিখি পাইথন -- ভার্সন, ঠিক আছে। দেখেন পাইথন 3.10.5, আবার একই জায়গায় যদি আমরা লিখি পাইথন 3.7 - ভার্সন, দেখেন এখানে কিন্তু পাইথন 3.7.13 আসতেছে। সেমভাবে আমরা পিপ ইউজ করার সময় পিপ -- যদি ভার্সন লিখি, দেখেন এটা হলো পাইথন 3.10 এর যে পিপ সেটা, ঠিক আছে, এই যে। আর এবার আমরা পিপ 3.7 - ভার্সন লিখি, এটা হলো আপনার পাইথন 3.7 এর পিপ, ঠিক আছে। দেখেন আলাদা আলাদা পিপ। তো এখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে কীভাবে আপনারা কিন্তু টারমাক্সে মানে মাল্টিপল পাইথন 3 ভার্সন ইনস্টল করতে পারবেন এটার মাধ্যমে। তো আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই। তো এটা আসলে সব ইউজারের জন্য না, আসলে যাদের দরকার ছিল অথবা যাদের দরকার তাদের জন্য জাস্ট। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।